গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কালকে ব্লগ করিনি, কালকে কোনোই ব্লগ করিনি, কারণ ব্লগটা করিনি তোমাদেরকে কিছু বলতে চাই। অলরেডি তোমরা পেয়েও গেছো হয়তো, সেই জন্য তোমাদেরকে ব্লগটা যায়নি, অন্যরকম একটু ভিডিও গেছে। তোমরা সবই দেখে বুঝতেই পারছো কিসের জন্য ব্লগটা করিনি। দুধ খাবে? দেখো তোমাদেরকে বলতে বলতে চলে গেলাম। মাহিরা বলছিল দুধ খাবো, কিন্তু দুধ না, ওকে চা করে দিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, আজকে অনেক বেলাতেই আজকে চা খাবো, ঠিক আছে। আজকে 10:30 বেজে গেছে, তার মানে 8:30টার সময় ঘুম থেকে উঠো, বিছু নেই, শুয়ে শুয়ে তোমার দাদা আর আমি দুজন মিলে গল্পই বেজিয়েছিলাম। তাই তাই আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। সব কাজ ঘরে হয়ে গেছে, এবারে বাইরের কাজগুলো বাকি রয়েছে, যেগুলো হচ্ছে বাসন ধোয়া, কাপড় ধোয়া, নেওয়া ধোয়া, ঘরদোর মোছা। শুধু ঘরের এই একটাই কাজ বাকি, ঘর মোছা। মুড়ি খাবে তুমি? তো মায়েরা রানী মুড়ি দিয়ে চা খাবে বলছে, তোকে দেবো। তাই কালকে ব্লগটা করতে একটুও ভালো লেগেছিল না, ব্লগ করিনি। ভীষণ চাদর বালিশের রডকে পাল্টে আর চাদর বিছিয়ে দিয়েছি, খালি বালিশের রডগুলো লাগাবো সন্ধ্যেবেলা। না, বিস্কিট নেবে না। তো যাই হোক, চলো বন্ধুরা, আবার তোমাদের সামনে পরে কথা বলবো, ঠিক আছে। এখন কথা বলতে পারছি না, একটু চা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে পরেই কথা বলবো। তো চলো, তোমরা দেখতে থাকো। আচ্ছা, আসো। নেবে না, চুপ। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, এই সবে নিয়ে ধুয়ে এলাম। দেখো মাহেরা রানী নিয়ে নিয়েছে, আর তোমার দাদা ভাই নাইছে, মারিয়ামও গেছে ওর পাপার কাছে, আর ও যাচ্ছে। তো যাই হোক, চলো। গোশ নিয়ে এসছে মনে হয়, এটা কি? এই তো, এতে আছে গোশ, ঠিক আছে, গরুর গোশই হবে। পুরি এনেছে। তো চলো, আসছি পরে। এই দেখো গাইস, তোমার দাদা ভাই চলে এসছে নামাজ পড়ে, আর নামাজ পড়ে এসে গা গইরে আছে, আর এখানে মহারানীরা ফোন দেখছে। ঘরের অবস্থা দেখো, খুবই ভীষণই খারাপ রয়েছে। এগুলো গুছোতে হবে। এইটা খালি ঝুটো মাহেরা রানীকে খাইয়েছে, এগুলো তো সব তুলে রাখতে হবে। আজকে অনেক কাজ ছিল, একটা অনেক বড় কাজ করলাম। আর দেখো ভাত হয়ে গেছে, এখানে তরকারি হচ্ছে, আর এইটা হচ্ছে ডাল। আর এখানে দেখো তোমার দাদা ভাই সব দোকান সদা নিয়ে এসে রেখেছে, ঠিক আছে। আর এতেও আছে, তো এগুলো আমি রেখে দেবো পরে, আর তোমাদেরকে দেখাচ্ছি না। চলো পরে আসছি, ভিডিওটা এডিট করে পোস্ট করতে হবে। চলো, 1:30টা বেজে গেছে, তাড়াতাড়ি করে পোস্ট করে দিই। 2টোর সময় পোস্ট করব, তো এখন এডিট করতে লাগবে। তো চলো, আসছি পরে। এই দেখো গাইস, ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। কেন খেতে বসে পড়ছি, তোমার দাদা চলে এসছে, দেখতেই ছিলে। এই দেখো কেমন হয়েছে বলো, ঠিক আছে। এখানে ভাত, একটা আলু সিদ্ধ আছে, আর এখানে হচ্ছে ডাল। চলো খেয়ে দিয়ে নিন, তারপরে আসবো পরে। পুরো ঘরের কি অবস্থা, এই শার্ট প্যান্ট ধুতে হবে। আর চলো, এইগুলো এবারে জিনিসপত্রগুলো রেখে দিই, যেটা যেখানে থাকে। মারিম, কি করছিস? গোশ জমে গেছে। এই দেখো, এখনো পর্যন্ত তোমার দাদাভাই লাইট লাগায়নি, সেই জন্য আমাকে এরকমভাবে কাজ করতে হচ্ছে। চলো, আগে এইগুলো সব পড়ে রয়েছে, সব কাজগুলো করে নিই, ঠিক আছে। চলো পরে আসছি। এই নাও, আমাকে অনেকক্ষণ তোমরা দেখোনি, ঠিক আছে, দেখেই নাও। আলমারিটারও অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, মা হাত দিওনি। আলমারিটাকেও গুছোতে হবে, দেখছো? দেখো, আসছি আবার পরে।
এই দেখো বন্ধুরা, আমার সব কাজ ফাজ হয়ে গেছে। এইখানে যা দেখতে পাচ্ছ শুধু ধুতে হবে, ব্যাস ধুয়ে নিলেই হয়ে যাবে, আর কিছু নেই। এটা তো তোমার দাদাভাই পরে নামাজ পড়লো, কিন্তু এটাকে ধুয়ে দেবো আমি। আর পুরো খাট পাট গুছানো হয়ে গেছে। দেখো জনি এসছে। কই? বাইরে? কোথায় আছে? জানি না। তো ঘরদোর দেখো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, সব কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, খাটগুলো গুছানো হয়ে গেছে, বালিশের রড লাগানো হয়ে গেছে। দেখো আর মারিয়াম এক্ষুনি পড়ে উঠলো। আর একটা খুশির খবর তোমাদেরকে খবরটা যে হলো, খুশির খবর হলো মারিয়াম অ লিখতে শিখে গেছে। কি সুন্দর করে অ লিখেছে, ঠিক আছে। তোমাদের সাথে শেয়ার করিনি অ কেমন করে লিখেছে, কিন্তু শেয়ার করব। তো এখন আর পুরো গা ডাইট লাগছে, আর কোনো কিছু করতে ইচ্ছা করছে না যে তোমাদেরকে দেখাবো। বাস এখন একটুখানি গা গড়াবো গাইস। এখন দুধ কিচ্ছু ফুটাবো না, একটুখানি গা গড়াবো। দেখি মা সত্য সর আর সরা সরা। আর শুধু দেখো ওইগুলোই শুধু ভিজে রয়েছে, বাকি রয়েছে, নাহলে আমার সব কাজ হয়ে গেছে। সব কাজ করে রেডি হয়ে গেছি। ও বাবারে, এত হ্যাঁ দুধু খেয়ে নিয়েছে, মারবো আপাকে। হ্যাঁ অ লিখতে পেরে গেছো। তো চলো যাই হোক, পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ দেখবো। এই দেখো বন্ধুরা, দুটো বাচ্চাকে নিয়ে আছি সেই সন্ধ্যা থেকে। যখন কাজ হয়ে গেছে তখন কাজ আমার হয়ে গেছিলো, সেইটা কিন্তু তোমরা দেখলেই। তো সিরিয়াল দেখছিলাম, আর যাদের ভিডিওগুলো বাকি ছিল সেই ভিডিওগুলো দেখে সম্পূর্ণটা পুরো করলাম। আর তারপরে সিরিয়াল দেখলাম, বলবো না, দু মায়ের বেটি মিলে সিরিয়াল দেখলাম। মায়েরা তো গেম খেলছে, ওই করছে। তো এখন দেখো ছেড়ে দিয়েছে, পানি না এলো পরে মায়েরা। তুমি খাবে মানি, খাও। তো দেখো বলছে আমি মানি খাবো। ভারী আছে। তোমার ফোন না আপার ফোন? কালকে বলছিল আমি নিয়ে নিচ্ছিলাম, তো বলছিল এটা আমার ফোন। হ্যাঁ গো বলেছো আমার এটা হলো আমার দুটো রানী বিটিয়া, বিটা অ্যান্ড সিটিয়া। কি জানি কি করছিস তুই? আবার দেখি দেখা অবস্থা দেখো, দেখতে পাইনি, হর করে আমার না গাইস হাসি পাই খুব। রোজার মাসে হয়েছিল এইটা, এই রোজার মাসে না, আগে বছর রোজার মাসে হয়েছিল। বলছি দাঁড়াও, তোমাদেরকে না বলেও তীর হবো না, এই পানি পড়ে গেছে বলে মনে পড়লো। ছিল না মা, আমার মায়ের বাড়ি সবাই দাওয়াত ছিল, ঠিক আছে, রোজা খোলার জন্য। তো রোজা খোলার জন্য দাওয়াত ছিল সবাইয়েরই, আমরা দু বোন ছিলাম, তারপরে দুটো জামাই, হ্যাঁ, আর সবাই ছিলাম, মা আব্বাজি সবাই। এখন না কি হয়েছে, মায়েরা এবারে পানি খাবে না, আমার দিদি এবারে পানি খাবে, আর মাহেরা রানী দিদির সামনে বসেছিল। ও পানিটা তুলে এরকম নিতে গেছে না, ওর পুরো পিঠে পড়ে গেছে। আর সে ঠান্ডা কাল জানো তো, আর এরম করছে, কি জ্বালাতন, সেই দৃশ্যটা দেখার মতন ছিল।
আচ্ছা, না ঠান্ডাকাল ছিল না, গরমকালই ছিল, মানে ফ্রিজের পানি ছিল, ফ্রিজের বরফ পানি ছিল, পুরো বরফ, পুরো বরফই ছিল, ওর গায়ে পড়ে গেছিল আর এরাম এরাম করছে। আর সে দৃশ্যটা দেখার একটা আলাদা। এবছরেও যখন সবাই মিলে গিয়েছিলাম তখন মনে পড়ে গিয়েছিল, তখন মনে পড়ে গিয়েছিল এর কথাটা। তখন তো আরো ছোট ছিল, কত দিনের ছিল মানে। না লোল না, মাম্মির পা যন্ত্রণা হয়ে যাবে। তোমারও হয়ে গেছে? মায়েরা মারিয়াম রানীর জট ফোটো হয়েছে এবার, মানে কোন গালে? এই গালে না এই গালে? এই গালে হচ্ছে জট। দেখো ওর ভালো, আমার পুলি, আমার পুচি। হ্যাঁ তোমার পুরো ভালো। এখন আমি দুধ ফুটোই, শুয়েই আছি, 9:30 বেজে গেছে। তুই দেখ তোর যেটা পছন্দ। হ্যাঁ তোর যেটা পছন্দ তুই যেটা দিবি ওইটাতেই আমার ভালো লাগবে। দেখছো কোথা শুয়ে রয়েছে, দেখো বেহায় মেয়ে হাসি, দেখো আমার সোনা মা, তুমি সোনা মা তো। চলো গাইস, তোমাদের সামনে ওই একটুখানি আর কি ঠাট্টা করলাম। মাম্মির ফোন নেবে এবারে, দেখো ঘুম উঠেছে। মাম্মা ফোন। আচ্ছা চলো তো গাইস, তোমাদের সাথে অনেক আর কি ঠাট্টা হলো মেয়েদের সাথে, তো দেখলেই তোমরা যে কিভাবে থাকি ওদেরকে নিয়ে। হ্যাঁ দিচ্ছি। তো চলো গাইস বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। সবাইকে বলি গুড নাইট, টাটা। বাবু বলে দাও গুড নাইট। গুড নাইট বাবু, তুমি বলে দাও। ও এখন ফোন নেবে, ঠিক আছে? চলো তো গুড নাইট, টাটা।